ভোট দেওয়া এটার সাথে খুব গুরুত্বপূর্ণ দুটো বিধানের সম্পর্ক আছে। কাউকে ভোট দেওয়া মানে হলো সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? সাক্ষী দেওয়া। সাক্ষী দেওয়া কিসের সাক্ষী? দুইটা কথার সাক্ষী দেওয়া। কাউকে ভোট দিলেন মানে হলো আপনি দুইটা কথার সাক্ষী দিলেন। এক নম্বর সাক্ষী দিলেন যে আমি যাকে ভোট দিলাম এই লোকটা আমানতদার, সে কোনোদিন দেশের এবং জনগণের কোন হক, কোন সম্পদ, কোন অধিকার খেয়ানত করবে না, আমি এই সাক্ষী দিলাম। এটা হলো প্রথম। কাউকে ভোট দেওয়ার অর্থ হলো তাকে আমানতদার হিসেবে সাক্ষী দেওয়া। দুই নম্বর হলো কাউকে ভোট দেওয়ার অর্থ হলো যে তাকে আমি যেই জন্য ভোট দিলাম সে এই কাজের যোগ্য, আমি সাক্ষী দিচ্ছি। কাজেই আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন যাকে আপনি ভোট দিচ্ছেন তাকে আপনি আসলে যোগ্য মনে করেন কিনা এবং সে আসলে আমানতদার কিনা। যদি সে আমানতদার না হয়ে থাকে এবং সে যদি যোগ্য না হয়ে থাকে, আপনি যদি তাকে ভোট দেন তার মানে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। আর যদি সে যোগ্য হয়ে থাকে, আমানতদার হয়ে থাকে, তাহলে আপনি তাকে সত্য সাক্ষ্য দিলেন। সত্য সাক্ষ্য দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ, ক্ষেত্র বিশেষে এটা ফরজ কাজ। আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সর্ব অবস্থায় এটা সবচেয়ে বড় 7টি কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা গুনাহ। নির্বাচনের সাথে সাক্ষ্য দেওয়ার মাসআলার একটা সম্পর্ক আছে। দ্বিতীয় হলো নির্বাচনে কাউকে ভোট দেওয়ার অর্থ হলো তাকে নিজের প্রতিনিধি নিয়োগ করা। তো যে যাকে প্রতিনিধি নিয়োগ করবে, প্রতিনিধি যা কাজ করবে সব কাজের দায় তাকে বহন করতে হবে। প্রতিনিধি যদি 5 বছর ভালো কাজ করে, তাহলে যে তাকে প্রতিনিধি নিযুক্ত করলো ভোট দিয়ে সে ভালো কাজের সওয়াব পাবে। প্রতিনিধি যদি 5 বছর অন্যায় করে, তাহলে যে তাকে ভোট দিয়ে প্রতিনিধি নিয়োগ করলো সে তার 5 বছরের সকল অন্যায়ের ভাগীদার সে হবে।